2 বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন এক ভুয়া এমবিবিএস ডাক্তার আলাউদ্দিন শিকদার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে। বুধবার রাতে একটি বাসা থেকে রোগী দেখা অবস্থায় তাকে হাতে নাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তথ্যসূত্রে জানা যায়, আলাউদ্দিন শিকদার নিজেকে এমবিবিএস চিকিৎসক এবং মেডিসিন ও চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। উনি বলছে ডাক্তার বইলা চরে বলে কি চিকিৎসা করতেছে। এখন আমার বাবা ওইখানে গেছে, যায় 20,000 টাকা দিয়ে চিকিৎসা হয়ে আছে। চিকিৎসা হওয়ার পরে আমার বাবার কাছ থেকে আরো 3,000 টাকা চাইছে। আমার বাবা বলছে ওনার কাছে টাকা নাই। এখন আজকে আইছে আমার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য 3,000 টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোগীদের ব্যবস্থাপত্রে তিনি বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করলেও চিকিৎসকদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো নিবন্ধন নম্বর উল্লেখ করতেন না। ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে। আটককৃত আলাউদ্দিন শিকদার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়সরের ছেলে। মূলত তিনি ঢাকার একজন চিকিৎসকের ভুয়া পরিচয় ব্যবহার করে রোগী দেখে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত 2 বছর ধরে চর মোজাম্মেল, মনপুরা ও চর কলাতলী এলাকায় চেম্বার খুলে 20,000 থেকে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কন্ট্রাক্টে বিভিন্ন রোগের চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। ওনাকে দেখার পরে বলে আসেন ইনজেকশন দিয়ে দিই আপনাকে। উনি বলেন আমি টাকা আনি না, বলে কালকে সকালে টাকা দিলেও চলবে, আপনি এখন ইনজেকশন নেন। এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষদের সচেতন থাকা জরুরি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের যাতে দুর্ভোগ না হয় এই জন্য সবাইকে সচেতন হওয়া জরুরি, এবং এই ধরনের কোনো কিছু যদি দেখে সন্দেহ হয় তাহলে সাথে সাথে যাতে আমাদের সাথে যোগাযোগ করে। রাতে ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া চিকিৎসক আলাউদ্দিন শিকদারকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। গতকালকে রাত্রি 10:10 ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আলাউদ্দিন নামে একটা ভুয়া এমবিবিএস ডাক্তার উত্তর সাকুচিয়া 3 নম্বর ওয়ার্ডে পাবলিক কর্তৃক আটক হয়েছে। এটা আমরা জানার পর তাৎক্ষণিক সেখানে ফোর্স পাঠাই এবং তাকে আমরা আইনের আওতায় নিই এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুতই এই সমস্যার সমাধান করবে প্রশাসন। আফরোজা দিবা, কালবেলা।